ডাক্তার কয়টায় আসার কথা ছিল? ঢাকা 8টা আসে, 9টা আর 8:30 আসে, মানে আসার কথা ছিল কয়টা? 8:30। দেবিদ্বারে হঠাৎ বদলে গেল সবকিছু। হাসনাত আবদুল্লাহর সফরে কেন আলোচনায় তোলপাড় প্রশাসনিক মহল? আজকে 5 জন ডাক্তার, কোনো ধরনের অবহিতকরণ ছাড়া ডাক্তাররা নাই। দেবিদ্বারে কি সত্যি বদলে যাচ্ছে পুরনো চিত্র? হাসপাতাল থেকে রাস্তাঘাট, দুর্নীতি থেকে চাঁদাবাজি, একের পর এক বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তার সফরের পর কেন শুরু হয়েছে নতুন আলোচনা? বিস্তারিত জানুন এই ভিডিওতে। দেবিদ্বারকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। স্থানীয় উন্নয়ন, জনসেবা এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে মানুষের প্রত্যাশা দীর্ঘদিনের। সে প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক সফর ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেবিদ্বারের মানুষ দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যার কথা তুলে আসছিলেন। কোথাও রাস্তার বেহাল অবস্থা, কোথাও সরকারি সেবার মান নিয়ে অভিযোগ, আবার কোথাও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত আলোচনা দেখা যায়। এমন পরিস্থিতিতে জনসাধারণের সমস্যাগুলো সরেজমিনে দেখতে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে মাঠে নামেন তিনি। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন। হাসপাতাল ব্যবস্থার মান একটি এলাকার স্বাস্থ্যসেবার ওপর সরাসরি প্রভাব ফেলে। পরিদর্শনের সময় তিনি চিকিৎসার সেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ খবর নেন বলে জানা যায়। রোগীদের সঙ্গে কথা বলা, সেবার মান পর্যবেক্ষণ এবং হাসপাতালের সামগ্রিক পরিস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন আলোচনার সৃষ্টি হয়। স্বাস্থ্যসেবার পাশাপাশি তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন নিয়েও কথা বলেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, জনদুর্ভোগ কমানো এবং স্থানীয় সমস্যাগুলোর দ্রুত সমাধানের বিষয়টি গুরুত্ব পায়। দীর্ঘদিনের কিছু সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যায়। তবে সবচেয়ে বেশি আলোচনা এসেছে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের কারণে ভোগান্তি বাড়ছে। এই অবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। স্থানীয়দের একটি অংশ মনে করছেন, যদি এসব উদ্যোগ বাস্তবায়ন করা যায় তাহলে এলাকার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। অন্যদিকে সমালোচকরা বলছেন, শুধু ঘোষণা বা আশ্বাস নয়, বাস্তব ফলাফলই হবে সবচেয়ে বড় বিষয়। জনগণ এখন দেখতে চায় মাঠ পর্যায়ে কতটা পরিবর্তন আসে এবং সাধারণ মানুষের সমস্যাগুলোর কতটা সমাধান হয়। কারণ অতীতেও অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সবকিছুর বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ রয়েছে। এখন প্রশ্ন হলো, এই সফর কি সত্যিই দেবিদ্বারের জন্য নতুন পরিবর্তনের সূচনা করবে, নাকি এটি শুধুই আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? দেবিদ্বারের বর্তমান পরিস্থিতি তাই শুধু একটি এলাকার আলোচনা নয়, বরং স্থানীয় উন্নয়ন ও সুশাসন নিয়ে একটি বড় প্রশ্নের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এখন সবার নজর আগামী দিনের দিকে। এই আলোচনার শেষ কথায় আর পরিবর্তনের যাত্রা কতদূর এগোয় সেটি দেখার বিষয়। স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের প্রত্যাশা এখন আরও বেশি জোরালো হয়েছে। তারা চাইছেন প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং দ্রুত উন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রম। একই সঙ্গে তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পরিবর্তন নিয়ে সরব হচ্ছে। অনেকেই মনে করছেন, যদি সত্যিই নজরদারি ও দায়িত্বশীলতা বাড়ে তাহলে দেবিদ্বারের দীর্ঘদিনের সমস্যা অনেকটাই সমাধান সম্ভব। এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা এবং রাজনৈতিক সদিচ্ছা দুটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কেপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।